আমি কোনোদিনও স্কুলে জীবনে রোল নম্বর 4ও হয়নি। 1-2-এর মধ্যে থাকছে। এই জন্য আমার ইচ্ছা হলে যে পড়াশোনার সাহিত্য, সংসারের কারণে তো লেখাপড়ার সাহিত্য এ পর্যন্ত 90 সালে বিয়ে শাদী করলাম, তারপর ছেলে মেয়ে সময় দিতে দিতে এই পর্যন্ত ছেলেমেয়েরা আগে দিয়ে নিজে এখন আবার একটু লেখাপড়ার মনোযোগ দিলাম, যে দেখালাম যে সালপালের পিছনে মোবাইল ছাড়িয়ে দিলে কত ক্ষতিগ্রস্ত হচ্ছে ছেলে মেয়ে, এটা মানুষের অভিভাবককে জানানো দরকার। টাচ মোবাইল যে ক্ষতি করছে কত, এটা তারা অনুভব করতে পারছেন, শিক্ষক থেকে শুরু করে আমাদের পর্যন্ত। হ্যাঁ, সবাই মনে ক্ষতিগ্রস্ত আছে, যেমন দেশ জাতি সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে টাচ মোবাইলে। এই ছাত্ররা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা অনুভব করতে পারছে না। পড়াশোনা শেষ করার পর তো লেখাপড়া শেষ করতে এই বয়সে এখন চাকরি বাকরি হবে না, সম্ভব না। ছেলে মেয়েদের যাতে আমাকে কোনো অশিক্ষিত না বলতে পারে, এই জন্য আমার একটা কোনো লোকও যাতে না বলতে পারে, ছেলে মেয়েদেরকে কোনো দেশের লোকও কোনো না বলতে পারে, এই জন্য আমার এই লেখাপড়ার একটা মনে ইচ্ছা, শখ জাগলো। আমার এক ছেলে ডাক্তার, মেয়েটা নার্স। 221 জন ছাত্রের মধ্যে অন্য যে রেগুলার ছাত্র বা যে নিয়মিত বয়সের পড়াশোনা করে যে ছাত্ররা, তাদের মতোই তার মেধা, তার পড়ার আদম্য ইচ্ছা শক্তি থাকার কারণে তার এই দৃঢ় সংকল্প বাস্তবায়ন হয়েছে, না হলে সম্ভব ছিল। ওনার একান্তই ইচ্ছা অনুগ্রহের কারণে হয়েছে। তাছাড়া এত বয়সে একজন ছাত্র পাশ করার কথা। এখানে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আছে এবং আমাদের প্র্যাকটিক্যাল কিছু সাবজেক্ট রয়েছে, এগুলোতে সে ভালো করেছে। আমরা তার ফলাফলে অত্যন্ত আনন্দিত। আমার 160 জন উত্তীর্ণ হয়েছে, তার মধ্যে সে হলো 4.35 জিপিএ পেয়ে আপনার পাশ করেছে। সেই ক্ষেত্রে এই 54 বছর বয়সী একজন ছাত্র পাশ করাতে, যারা ঝরে পড়া ছাত্র আছে এখনও তারা ভর্তি হয়নি বা লেখাপড়া করেনি, এদের একটা তিনি উৎসাহ, অনুপ্রেরণা তাদের জন্য একটা বড় একটা বিষয়। এখন ইনাকে দেখে আরও যারা আছে কর্মজীবী, তারা কিন্তু ভর্তি হবে এবং ইচ্ছা পোষণ করবে। 54 বছর বয়সে আমার এখানে ভর্তি হতে এসেছে, আমাদের এখানে ভর্তির সুযোগ আছে। মানে আমার ধন্যবাদ জানাই আমার কারিগরি শিক্ষা বোর্ডকে, যে ঝরে পড়া ছাত্রদের ভর্তি হওয়ার সুযোগ আছে এবং বয়সের কোনো বার নাই, বিধায় তিনি ভর্তি হতে পেরেছেন। উনি আসলেন যে আমি ভর্তি হতে পারবো কি না, আমি বললাম যে অবশ্যই হতে পারবেন, কিন্তু আপনার কি পড়ার ইচ্ছা আছে, পড়তে পারবেন, সেই মেধা আছে? ওনাকে আমরা একটু কথা বললাম, তো বললো যে হ্যাঁ, আমরা দেখলামও যে সে মেধা সম্পন্ন।